আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে পটেটো বলস। এই পটেটো বলস বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম কয়েকটা আলু সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে আলুর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ মতো গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এর মধ্যে 2 টেবিল চা চামচ পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি সবগুলো এভাবে গোল গোল শেপ করে বানিয়ে নিব। পটেটো বলস বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পটেটো বলসের গায়ে কোনো রকম ফাটা দাগ না থাকে। আমি এক এক করে সুন্দর করে সবগুলো পটেটো বলস বানিয়ে নিলাম। দেখুন আমার বলের গায়ে কোনো রকম দাগ নেই। বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর সেখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে নিব। তারপর এক এক করে সবগুলো বলগুলো তেলের মধ্যে ছাড়িয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারতেছেন তেলটা কতটা গরম থাকতে হবে। তেল ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত তেলের মধ্যে পটেটো বলসগুলো ছাড়বেন না এবং সাথে সাথে পটেটো বলসগুলো নেড়ে দিতে যাবেন না। তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন দেখবেন একটু ভেসে উঠতেছে তখনই বলগুলো নাড়িয়ে দিবেন। এই ফাঁকে আপনাদের সাথে কয়েকটা ছোট ছোট টিপস শেয়ার করি, যেটা হলো পটেটো বলস বানানোর সময় কখনোই আলু বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না। অল্প কিছুক্ষণ সিদ্ধ করার পর আলুগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আলু যখনই বেশি সিদ্ধ করতে যাবেন তখনই আলুর মধ্যে পানি ঢুকে যাবে, আর সেই আলুগুলো দিয়ে আপনি পটেটো বলস কখনোই বানাতে পারবেন না। আরেকটা টিপস হলো যে যখন আপনি পটেটো বলসগুলো ভাজতে যাবেন কড়াইতে কখনোই একসঙ্গে সবগুলো বল দিয়ে দিবেন না। প্রথমে 2-1টা বল দিয়ে ভেজে দেখে নেবেন যে আপনার পটেটো বলসগুলো পারফেক্ট আছে কি না। যদি দেখেন বলগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে বলগুলো ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার বলগুলো পারফেক্ট হয় নাই। তখন আপনি আলুর মধ্যে আরও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে আবারও পুনরায় বলগুলো বানিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে আপনার পটেটো বলসগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবং তখন ভাজতে গেলে আপনার বলগুলো একদম পারফেক্ট থাকবে। এভাবে পটেটো বলস বানাইলে পটেটো বলসগুলো একদম পারফেক্ট হবে এবং খেতে অনেক মজা হবে। সবাই এগুলো পছন্দ করে থাকেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।